অলিভিয়া তার স্বামী টিমকে ছেড়ে চলে যাওয়ার এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। সে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে দরজার দিকে এগিয়ে যায়। টিম তার পিছু পিছু ছুটে আসে আর দুজনেই প্রবেশপথের সামনে থমকে দাঁড়ায়, যা সম্পূর্ণভাবে এক অচেনা কালো পদার্থ দিয়ে ঢাকা। এই দেয়ালটা কোথা থেকে এলো সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। অলিভিয়া টিমকে দোষারোপ করে যে সে এটা সাজিয়েছে এবং তাকে মুক্তি দিতে বলে। টিম তাকে বোঝানোর চেষ্টা করে যে দেয়াল সরানোর ব্যাপারে তার কোনো জ্ঞান নেই এবং নিজের কথা প্রমাণ করতে দেয়ালে আঘাত করে, কিন্তু ইট অনড় ও স্থির থেকে যায় আর ইন্টারকমও কাজ করে না। সে দরজা থেকে পিছিয়ে আসে, না জেনেই জিটগুলো স্পর্শের প্রতি ধীরে ধীরে হলেও প্রতিক্রিয়া দেখায়। একই সময়ে অলিভিয়া জানালা দিয়ে তাকিয়ে দেখে সেটাও একই কালো পদার্থ দিয়ে বন্ধ। দুজনেই বুঝতে পারে যে তারা নিজেদের বাসাতেই বন্দী হয়ে গেছে। টিম যখন বাধাটা ভেঙে ফেলার চেষ্টা করে, অলিভিয়া তাদের বাড়িওয়ালার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, কোনো ওয়াইফাই নেই। তারা ফ্ল্যাটের চারপাশে ঘুরে কোনো সিগন্যাল খুঁজতে থাকে। ঠিক তখনই টিম লক্ষ্য করে যে রহস্যময় দেয়ালের কাছাকাছি গেলে ফোন কাজ করা বন্ধ করে দেয়। যদিও সে এই অস্বাভাবিকতা বুঝতে পারে না, একজন স্থপতি ও নির্মাতা হিসেবে অলিভিয়া পদার্থটা চিনতে চেষ্টা করে। এটা কার্বন ফাইবার নয়, লিকুইড গ্রানাইটও নয়। সে এর মতো কিছু আগে কখনো দেখেনি, আর এর গঠন সব যুক্তির বিরুদ্ধে যায়। সে পাওয়ার ড্রিল দিয়ে এটা ছিদ্র করার চেষ্টা করে, কিন্তু শুধু ড্রিলের মাথাটাই অতিরিক্ত গরম হয়ে যায়। তার সমস্যা দেখে টিম সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু কোনো লাভ হয় না। ড্রিল দিয়ে পৃষ্ঠে দাগও পড়ে না। বাড়ির অন্য অংশে দেয়াল ভাঙার চেষ্টাও ব্যর্থ হয়। পুরো সিঁড়িঘরটাও একই কালো ইট দিয়ে বন্ধ। তাদের একমাত্র সাফল্য আসে পাশের ফ্ল্যাটের সাথে ভাগাভাগি করা একটা দেয়াল ভাঙতে সক্ষম হওয়ায়। সেখানে তারা একটা তরুণ দম্পতিকে খুঁজে পায়, যারা তাদের মতোই বিভ্রান্ত। মার্ভিন সম্পূর্ণ আতঙ্কে চিৎকার করছে বাড়িওয়ালার কাছে পৌঁছাতে সাহায্য করার জন্য, নিশ্চিত যে সে তাদের মৃত্যু চায়। আনা কাঁদতে কাঁদতে ও বিভ্রান্ত হয়ে বলে যে সে ঘুম থেকে উঠেই দেয়ালটা দেখেছে। অবিরাম কান্নায় সে নিশ্চিত যে তারা সবাই এই বন্দিদশায় মারা যাবে। অলিভিয়া তাকে শান্ত করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই দম্পতি অবৈধ মাদকের প্রভাবে আছে। একই সময় টিম দেখে যে পানি ফুরিয়ে গেছে আর তারা তাড়াতাড়ি তাদের রসদের তালিকা করতে শুরু করে। এটা বুঝতে পেরে যে তারা বেশি দিন টিকতে পারবে না, টিম পালানোর পথ খুঁজে বের করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে প্রস্তাব দেয় যে তারা পুরো পরিস্থিতিকে একটা খেলা হিসেবে দেখুক। কিন্তু অলিভিয়া তার অভিশপ্ত খেলা নিয়ে আবার তীব্র প্রতিক্রিয়া দেখায়। তারা আগের দিনই চলে যেতে পারত আর এসবের কিছুই হতো না। এখন তারা নির্মাণ সামগ্রীতে মোড়ানো একটা বাড়িতে বন্দী, আর তাদের জানা নেই কখন বা আদৌ কেউ তাদের অনুপস্থিতি লক্ষ্য করবে কিনা। ক্ষুব্ধ হয়ে অলিভিয়া ঘোষণা করে যে তারা আর সঙ্গী নয়, আর একটা আলাদা ঘরে ছুটে যায়। ঝগড়ার পর তারা ফ্ল্যাটের বিপরীত কোণে থেকে যায়, প্রত্যেকে সমাধান খোঁজার চেষ্টা করে। হঠাৎ টিম ইটের দেয়ালে লেগে থাকা একটা ছোট ধাতব বস্তু লক্ষ্য করে, সেটা খুলে ফেলে, কিন্তু এটা দ্রুত আবার নিজের জায়গায় ফিরে যায়। অলিভিয়া কাছে আসে, অনুশোচনায় তার রাগ কমে যায় আর দুজনে পুনর্মিলিত হয়। টিম তাকে তার আবিষ্কার দেখায়। সে দেয়ালের বিরুদ্ধে একটা চামচকে চুম্বকীয় করে তোলে। অলিভিয়া তাড়াতাড়ি ধাতব জিনিসের একটা স্তূপ এনে দরজায় লাগিয়ে দেয়। এটা স্পষ্ট হয়ে যায় যে সবচেয়ে শক্তিশালী চৌম্বকীয় শক্তি নির্দিষ্ট 4টি ইট থেকে আসছে। টিম এই বিন্যাস বোঝার চেষ্টা করে আর অলিভিয়া পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বুঝতে চেষ্টা করে। সে বড় ইটগুলোতে একাধিক বাসনপত্র লাগানোর পর দেয়াল থেকে হঠাৎ একটা শক্তির প্রবাহ বেরিয়ে আসে, যা তাদের দুজনকেই মেঝেতে ছুঁড়ে ফেলে। টিমের পিঠে গুরুতর কাটাক্ষত হয় আর অলিভিয়া তাড়াতাড়ি সাহায্য করতে ছুটে আসে। সাবধানে বাঁকা হয়ে যাওয়া ধাতব টুকরোগুলো, যা এখন চৌম্বকীয় শক্তিতে বিকৃত হয়ে গেছে, বের করে নেয়। এরপর দুজনে টেবিলে বসে বাড়িতে যা রসদ খুঁজে পায় তাই খায়। ঠিক তখনই তারা তাদের প্রতিবেশীদের কাছ থেকে তীব্র চিৎকার শুনতে পায়। টিম দেয়ালের ফাঁক দিয়ে ডাকে, কিন্তু কোনো উত্তর আসে না। যদিও এটা স্পষ্ট যে মার্ভিন রেগে আছে আর আনা ভয় পেয়েছে। তারা ফাঁকটা বড় করে পাশের ফ্ল্যাটে ঢোকে, সাবধানতা হিসেবে একটা বেসবল ব্যাট নিয়ে। ভেতরে ঢুকে তারা দেখে জায়গাটা এলোমেলো, আসবাবপত্র উল্টানো, মেঝেতে রক্ত, আর আনা অজ্ঞান হয়ে পড়ে আছে। অলিভিয়া আনাকে দেখাশোনার জন্য একটা আলাদা ঘরে নিয়ে যায় আর টিম ফ্ল্যাটটা পরীক্ষা করে। ঠিক তখনই মার্ভিন আক্রমণ করে তাকে ফেলে দেয়, কিন্তু অলিভিয়া ঠিক সময়ে পৌঁছায় আর মার্ভিনের ওপর পিপার স্প্রে ছড়ে। টিম তাকে ব্যাট দিয়ে আঘাত করতে থাকে, যতক্ষণ না আনা হঠাৎ মার্ভিনকে রক্ষা করতে লাফিয়ে ওঠে, কান্নার মধ্যে স্পষ্ট করে বলে যে রক্তটা তার নিজের। দেয়াল ভাঙার চেষ্টা করার সময় সে দুর্ঘটনাক্রমে তাকে আঘাত করেছিল। তারা মার্ভিনকে বেঁধে রাখে যতক্ষণ না সে স্থিতিশীল হয়। টিম ফ্ল্যাট পরীক্ষা করতে থাকে আর বাক্সে ভরা একটা ছোট স্টোরেজ রুম খুঁজে পায়। সে বাতি জ্বালায় আর জানালার বাইরের অদ্ভুত ইটগুলো নড়তে শুরু করার অনুভূতি পায়, দেখার চেয়ে বেশি। অলিভিয়া তার সাথে যোগ দেয় আর তারা একসাথে স্টোরেজ এরিয়া খুঁজতে শুরু করে। সে বিভিন্ন আকারের একাধিক লুকানো নজরদারি ক্যামেরা খুঁজে পায়। এদিকে টিম একটা কুড়াল খুঁজে পায় আর তাড়াতাড়ি এটা দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু একটা দাগও পড়ে না। সচেতনতা ফিরে পেয়ে মার্ভিন সতর্ক করে যে টিম যদি চালিয়ে যায় তাহলে কুড়ালটা নষ্ট করে ফেলবে, আর এটা জেনে অবাক হয় যে সে আগে তাদের উপর আক্রমণ করেছিল। সে ক্ষমা চায়, তার শত্রু তাকে তীব্র মাদক সেবনের কারণ বলে দায়ী করে। যখন সে আর আনা পুনর্মিলিত হয়, অলিভিয়া হঠাৎ একটা ধারণা তৈরি করে, কুড়ালটাই হয়তো এখনো তাদের পালানোর উপায়। যদি তারা মেঝে ভাঙে
তারা বেসমেন্টে যেতে পারবে, যেখানে একটা পুরনো বোমা আশ্রয় কেন্দ্র আছে, যার মেট্রো টানেলে একটা বের হওয়ার পথ আছে। দলটা কাজ শুরু করে। টিম মেঝে তক্তা ছিঁড়ে ফেলে। অলিভিয়া নিচের মাটির স্তর খুঁড়তে থাকে, আর আনা প্রস্তাব দেয় যেটা হয়তো ভিনগ্রহীদের কাজ। মার্ভিন অন্যদিকে মনে করে এটা বাড়িওয়ালার কাজ। অবশেষে যথেষ্ট বড় একটা ফাঁক তৈরি করার পর তারা টিমকে নিচের তলায় নামিয়ে দেয় আগে থেকে খতিয়ে দেখার জন্য। কিন্তু তার জন্য অপেক্ষা করছেন মিস্টার অশওয়াল্ড একটা পিস্তল নিয়ে। নিচতলার প্রতিবেশী জোর দিয়ে বলেন যে টিম এখনই চলে যাক। তার রসদ ভাগ করতে অস্বীকার করেন। ঠিক তখনই তার নাতনি লিয়া বেরিয়ে আসে। সে তার দাদুকে বোঝায় যে নিজেকে আলাদা করে রাখা আর রেশন সীমিত করা সমাধান নয়, তাদের সহযোগিতা করতে হবে আর টানেল দিয়ে পালানোর চেষ্টা করতে হবে। অলিভিয়া যোগ করে যে সেদিকে সত্যি একটা বের হওয়ার পথ আছে। বৃদ্ধ লোকটি অবশেষে রাজি হন। সবাই নিচে নামার পর মার্ভিন অনুরোধ করে তাকে বাঁধনমুক্ত করতে। টিম রাজি হয়, কিন্তু তাকে সতর্ক করে আর কোনো কাণ্ড করলে পরবর্তী প্রতিক্রিয়া বেসবল ব্যাট হবে না, এটা হবে বৃদ্ধ লোকটার বন্দুক থেকে একটা গুলি। নিজের মূল্য প্রমাণ করার ইচ্ছায় মার্ভিন বেসমেন্টে যাওয়ার একটা পথ খুলতে মেঝে ভাঙতে শুরু করে। একই সময়ে লিয়া তার বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যার সাথে সে আগের রাতে ঝগড়া করেছিল, কিন্তু কোনো সিগন্যাল নেই। সে স্বীকার করে যে সে মাঝরাতে বাথরুম ব্যবহার করতে উঠেছিল, আর যখন ফিরে আসে দেয়ালটা তখনই ছিল। কাজ করার সময় টিম স্মোক ডিটেক্টরে লাগানো একটা ছোট ক্যামেরা লক্ষ্য করে। বৃদ্ধ লোকটি স্পষ্ট করে বলে যে এই ডিটেক্টরগুলো বাড়ির মালিক মিস্টার ফ্রেরিডম্যান লাগিয়েছিলেন, আর প্রতিটা ঘরে একটা করে আছে। টিম রান্নাঘরের ইউনিট পরীক্ষা করে আর আরেকটা নজরদারি যন্ত্র খুঁজে পায়, যা তাকে একটা উদ্বেগজনক অনুমানে নিয়ে যায়, যদি তারা কোনো বিকৃত রিয়েলিটি প্রোগ্রামের অংশ হয়। অলিভিয়া প্রস্তাব দেয় সরাসরি ফ্রেরিডম্যানের মুখোমুখি হওয়ার। তার ফ্ল্যাট দেয়ালে ঠিকও পারে। টিম, অলিভিয়া, মার্ভিন আর আনাইটা ফাঁক কেটে ইউনিটে ঢোকে। তারা সঙ্গে সঙ্গে অদ্ভুত ও জাঁকজমকপূর্ণ সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে যায়। মনে হয় ফ্রেরিডম্যান কোনো ধরন বা সংযম ছাড়াই এটা সেটা সবকিছুর একটু একটু জড়ো করেছিলেন। মার্ভিন সাবধানতা হিসেবে একটা ভাঙা চেয়ারের পায়া আত্মরক্ষার জন্য তুলে নেয়, কিন্তু তাদের উদ্বেগ অমূলক প্রমাণিত হয়। ফ্রেরিডম্যান দরজার কাছে হেলান দিয়ে আছেন, রক্তের মধ্যে প্রাণহীন, তার দুই হাতি নেই। হতবাক হয়ে দলটা ফ্ল্যাট ছেড়ে চলে যায়। টিম রয়ে যায় এই ধাঁধার সমাধান করতে, যে লোকটার হাত কিভাবে ও কেন উধাও হয়ে গেল। টিম ফ্রেরিডম্যানের ফোনটা নেয় আর অদ্ভুত কালো দেয়ালের অসংখ্য একই রকম ছবি খুঁজে পায়, বুঝতে পেরে যে এখানে আর কিছু জানার নেই। দলটা তাদের নামা চালিয়ে যেতে মিস্টার অশওয়াল্ডের ফ্ল্যাটে ফিরে যায়। আনা যখন ভেঙে পড়ার কাছাকাছি আসে আর মার্ভিন উন্মত্ত অবস্থায় কুড়াল চালায়, এটা হঠাৎ কংক্রিট ভেদ করে যায়। মেঝের একটা অংশ ধসে পড়ে দুই তরুণ দম্পতিকেই নিচের তলায় নিয়ে যায়। বৃদ্ধ লোকটি আর তার নাতনিও পড়ে থেকে যায়। লিয়া অনুসরণ করতে চায়, কিন্তু তার দাদু দেরি করে। চিন্তিত যে তিনি তার বাধা হবেন, সে তাকে রাজি করায়, আর তারা একসাথে খুঁজে পাওয়া একটা মই দিয়ে নিচে নামে। নিচে তাদের দেখা হয় ইউরি নামের একজন লোকের সাথে, যে তার বন্ধু আন্তনের সাথে থাকতেন ফ্ল্যাটের মালিক। ইউরি ঘোষণা করে যে বাইরে একটা মহামারী দেখা দিয়েছে, আর ইটের কাঠামোটা বাইরের বিপদ থেকে তাদের রক্ষা করার উদ্দেশ্যে। সে পালানোর চেষ্টা না করার পরামর্শ দেয়। সে আন্তনের দেহ দেখায় দেয়ালের কাছে প্রাণহীন হয়ে পড়ে আছে। ইউরির মতে তার বন্ধু হার্ট অ্যাটাকে মারা গেছে। তা পেসমেকার যেন দেয়ালের কাছাকাছি থাকার কারণে বিকল হয়ে গিয়েছিল, এমনটাই মনে হয়। টিম তৎক্ষণাৎ মনে করে কিভাবে তার ফোন কালো ইটের কাছে প্রতিক্রিয়া দেখিয়েছিল। দলটা সমবেদনা জানায়, তারপর এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ইউরি তাদের থেকে যেতে উৎসাহিত করে, বাইরের বিপদ সম্পর্কে আবার সতর্ক করে। দলটা বিভক্ত হয়ে যায়, কিন্তু বেশিরভাগ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিয়া আন্তনের ঘরে থেকে যায় আর তার লেখাগুলো দেখে। ইউরির মতে এগুলোতে সমাধান থাকতে পারে। আন্তন দেয়াল নিয়ে অবসেসিভ হয়ে উঠেছিল। ইউরি বিশ্বাস করে যে তার বন্ধু এর প্রবল উপস্থিতির প্রতি নিছক আতঙ্কে মারা গেছে। সে আর এগিয়ে যেতে অস্বীকার করে। একই সময় বাকিরা মেঝে ভেঙে অবশেষে বেসমেন্টে পৌঁছায়। অলিভিয়া টিম অন্ধকার করিডোর দিয়ে এগিয়ে যায়, মেট্রো টানেলে বের হওয়ার পথ খুঁজতে। দরজা ভেঙে ভেঙে তারা এটা খুঁজে পায়। অলিভিয়া কোরাল দিয়ে মরচে ধরা তালা কাটে। ইউরি তবে বেসমেন্টের প্রবেশপথ থেকে একটা অশুভ হাসি নিয়ে দেখছে, যেন সে এটা প্রত্যাশা করেছিল। আর শীঘ্রই সে আত্মতৃপ্তি নিয়ে তাদের চিৎকার শোনে, নিশ্চিত যে ভূগর্ভস্থ বের হওয়ার পথগুলো একই কালো দেয়াল দিয়ে বন্ধ। মার্ভিন নিয়ন্ত্রণ হারিয়ে বাধার ওপর অনিয়ন্ত্রিত ক্রোধে কুড়াল চালায়। তাকে তাদের একমাত্র হাতিয়ার নষ্ট করা থেকে বিরত রাখতে মিস্টার অশওয়াল্ড তার পিস্তল তোলেন। মার্ভিন শান্ত হওয়ার ভান করে, তারপর আক্রমণ করে। বন্দুকটা কেড়ে নেয় আর দেয়ালে গুলি চালায়, কিন্তু গুলিগুলো আঘাত করার আগেই মাঝ আকাশে থেমে যায়। টিম বাসনপত্রের কথা মনে করে সবাইকে শুয়ে পড়তে চিৎকার করে, কিন্তু একটা প্রতিফলিত গুলি বৃদ্ধ লোকটাকে মারাত্মকভাবে আঘাত করে। সে লিয়ার বাহুতে প্রাণ হারায়। বেঁচে থাকা লোকেরা ইউরির কাছে ফিরে আসে, বুঝতে চেষ্টা করে কি তাদের সবাইকে একত্রিত করেছে। আনা একটা অনুমান উপস্থাপন করে, হয়তো এটা মৃত্যুর সাথে তাদের সাক্ষাৎ। সে একবার মৃত্যুর কাছাকাছি একটা অভিজ্ঞতা পেয়েছিল। লিয়া তার মায়ের পাশে শেষ মুহূর্ত পর্যন্ত থেকেছিল। ইউরি একজন সাবেক পুলিশ অফিসার, দায়িত্ব পালনের সময় একটা প্রাণ কেড়ে নিয়েছিল। মার্ভিন এখন একজনকে হত্যা করেছে, ইচ্ছাকৃত হোক বা না হোক। আর অলিভিয়া স্বীকার করে যে সে আর টিম তাদের সন্তান হারিয়েছে। টিম তার খোলামেলা কথায় বিচলিত হয়।
সে চলে যায় আর অলিভিয়া তাদের মানসিক দূরত্ব নিয়ে কথা বলতে তার পিছু নেয়। তাদের বিতর্কটা একটা নতুন কৌশলের সূচনা হয়ে ওঠে। টিম প্রস্তাব দেয় প্রমাণের খোঁজে ফ্রেডরিকম্যানের ফ্ল্যাটে ফিরে যাওয়ার। একই সময় লিয়া আর অলিভিয়া আন্তনের লেখাগুলো অধ্যয়ন করতে শুরু করে আর একটা এনকোডেড বার্তা খুঁজে পায়, যেটা তারা মনে করে বের হওয়ার পথের দিকে নির্দেশ করতে পারে। একই সময় টিম, মার্ভিন আর আনা ফ্রেডরিকম্যানের ফ্ল্যাট পরীক্ষা করে আর একটা লুকানো ঘরের সাথে সংযুক্ত একটা কন্ট্রোল প্যানেল খুঁজে পায়। আন্তনের ফ্ল্যাটে ফিরে অলিভিয়া আর লিয়া তার একটা বিজনেস কার্ড খুঁজে পায়। এটা স্পষ্ট হয়ে যায় যে সে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে কাজ করত। তার ডেস্কের ভেতরে ভাঙা যন্ত্রপাতি আছে, যা ইউরির মতে আন্তন হতাশায় দেয়ালের দিকে ছুঁড়ে মেরেছিল যখন সে রহস্য সমাধান করতে পারেনি। আবারও ইউরি সতর্ক করে যে বাইরে বিকিরণ বা অন্যান্য বাহ্যিক বিপদ অপেক্ষা করছে। ময়দা ব্যবহার করে ইনকিপ্যাডের আঙুলের ছাপের দাগ প্রকাশ করতে সফল হয়, যা এটাকে 24টা সম্ভাব্য ক্রমে নামিয়ে আনে। আনা বাকিদের ডাকার সময় টিম সম্ভাবনাগুলো পরীক্ষা করতে থাকে যতক্ষণ না সে গোপন ঘরটা খোলে, কিন্তু ভেতরে তারা একটা নজরদারি কেন্দ্র ছাড়া আর কিছু খুঁজে পায় না। পুরো বাড়িটা পর্যবেক্ষণ করা অসংখ্য লুকানো ক্যামেরা, তবুও একটা রেকর্ডিং দেয়াল আবির্ভূত হওয়ার সেই নির্দিষ্ট মুহূর্তটা ধারণ করে। একই সময় আন্তনের ঘরে একা লিয়া তার গলায় কালশিটের দাগ লক্ষ্য করে, যা শ্বাসরোধ করার স্পষ্ট চিহ্ন। ইউরি প্রতারণা করে আসছে। মার্ভিন তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। বাকিরা যখন ফুটেজ পরীক্ষা করছে, তারা দেখে আন্তন দরজার সামনে একটা সেলফি তুলছে। তারপর সিঁড়িঘর থেকে আলো ভরে ওঠে। সে দেয়াল খুলতে সফল হয়েছিল। মার্ভিন ইউরিকে আন্তনের লেখাগুলো পুড়িয়ে ফেলতে দেখে, যেগুলোতে পালানোর উপায় ছিল। মেঝেতে লিয়ার প্রাণহীন দেহ পড়ে আছে। নজরদারি ঘরে ফিরে দলটা আতঙ্কে দেখে রেকর্ডিং ইউরি তার তথাকথিত বন্ধুকে হত্যা করছে। এইমাত্র কি ঘটেছে বুঝতে পেরে টিম বন্দুকটা তুলে নেয় আর মার্ভিনকে সাহায্য করতে ছোটে, যাকে ইউরি শ্বাসরোধ করছে। টিমকে দেখে ইউরি অর্ধচেতন মার্ভিনকে ছেড়ে দেয়, বন্দুকটা কেড়ে নেয় আর টিমের দিকে তেড়ে যায়। খলনায়কটা প্রায় টিমের গলা টিপে ধরতে সফল হয়, কিন্তু মার্ভিন ঠিক সময়ে সচেতনতা ফিরে পায় আর ইউরির মাথায় আঘাত করে। অলিভিয়া ছুটে আসে আর তাদের অনুরোধ করে তাকে না মারতে। সে হয়তো জানে কিভাবে পালাতে হয়। তার স্ত্রীর কথা শুনে টিম ইউরিকে মাথায় আঘাত করে অচেতন করে দেয়। তারা তাকে বেঁধে ফেলে আর টিম বন্দুকটা মার্ভিনকে দেয়, তাকে বন্দিকে পাহারা দিতে বলে। এরপর টিম অলিভিয়ার সাথে যোগ দেয়, যে লিয়ার মৃত্যুতে শোক করছে। টিম আন্তনের কাগজপত্রে যা বাকি আছে তা জড়ো করে আর সেগুলো অধ্যয়ন করার পর প্রস্তাব দেয় যে বিভিন্ন আকারের ইটগুলো হয়তো মোর্স কোডের মতো কোন কোডের অংশ। তারপর সে আন্তনের বিজনেস কার্ড দেখে বুঝতে পারে যে সে একই বাড়িতে কাজ করত যেখানে আগের দিন আগুন লেগেছিল। ঘটনাগুলো হয়তো সম্পর্কিত। ইউরি যখন সচেতনতা ফিরে পায়, তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার মাথায় বন্দুক তাক করা অবস্থায় সে স্বীকার করে যে দেয়ালটা একটা প্রতিরক্ষামূলক বাধা, যা পারমাণবিক বিস্ফোরণ বা রাসায়নিক আক্রমণের মতো দুর্যোগ থেকে রক্ষা করার উদ্দেশ্যে তৈরি। দেখা যাচ্ছে আগুনটা একটা সিস্টেম ত্রুটি ঘটিয়েছিল, যা বাধাটাকে সক্রিয় করতে প্ররোচিত করেছিল। আন্তন এটা নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিল, কিন্তু ইউরি তাকে বাধা দিয়েছিল। নিশ্চিত ছিল যে বাইরে এখনো একটা প্রকৃত বিপদ আছে। ক্ষুব্ধ হয়ে মার্ভিন বন্দিকে আক্রমণ করে, কিন্তু আনা তাদের নজরদারি ঘরে ডেকে নেয়। স্ক্রিনে তারা আন্তনের ডেস্ক দেখে, যেখানে সে একটা কিউআর কোড ব্যবহার করে দেয়াল খোলার উদ্দেশ্যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছিল। ইউরি আন্তনের ল্যাপটপ নষ্ট করে দেওয়া সত্ত্বেও টিম আন্তনের ফোন উদ্ধার করে অ্যাপ্লিকেশনটা ফিরে পেতে আশা করে। প্রোগ্রামটা একটা কার্যকরী স্মার্টফোনে স্থানান্তর করার পর বাসিন্দারা টিমের অনুমান পরীক্ষা করতে দেয়ালে ফিরে যায়। দরজা স্ক্যান করার পর অ্যাপ্লিকেশনটা 6টা বোতাম দেখায়। এগুলো সঠিক ক্রমে সক্রিয় করলে ইটের ওপর একটা দীপ্তি সৃষ্টি হয়। তাদের বিস্মিত দৃষ্টির সামনে কালো ইটগুলো যেন গলে যায় একটা ঘন স্পন্দিত পদার্থে রূপান্তরিত হয়ে দরজাপথ দখল করে নেয়। এই নতুন দেয়ালটা স্পন্দিত হয়, তাদের যেতে দিতে অস্বীকার করে। আনা এই আঠালো পদার্থটা স্পর্শ করে। এটা তাকে আঘাত করে না। তারপর সে তার হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। সে বলে যে সে ভেতরে কিছু একটা নড়াচড়া অনুভব করতে পারে। ঠিক তখনই আলাদা ঘরে ইউরি তাদের আসন্ন মৃত্যুর পূর্বাভাস দেয়। মার্ভিন দরজার দিকে ছুটে যায় আর আনাকে তার হাত সরিয়ে নিতে অনুরোধ করে, কিন্তু সে পারে না। তারা তাকে বের করার চেষ্টা করে, কিন্তু দেয়ালটা আনাকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়। তাদের দৃষ্টির সামনে জমে যায়। তাদের হাতে শুধু তার শরীরের অর্ধেক অংশ থেকে যায়। মার্ভিন যন্ত্রণায় কাঁদতে থাকে। তারপর ইউরিকে হাসতে দেখে রাগে সে বন্দিকে গুলি করে হত্যা করে, আর তারপর কোনো কথা না বলে তার প্রিয়জনের পিছু পিছু দেয়ালের ভেতরে ঢুকে যায়। এখন একা টিম আর অলিভিয়া প্রথমবারের মতো খোলাখুলি কথা বলে। তারা অবশেষে অন্তর্দৃষ্টি আর বোঝাপড়া অর্জন করে। টিম একটা ভিন্ন বোতাম ক্রম পরীক্ষা করার প্রস্তাব দেয়। হঠাৎ অলিভিয়ার একটা ধারণা আসে। প্রতিটা বোতাম আন্তনের যন্ত্রে একটা নির্দিষ্ট সংখ্যক ঝলকানি সৃষ্টি করত। নজরদারি রেকর্ডিং থেকে আন্তন সঠিক ক্রমটা বুঝতে পেরেছিল। তারা ঝলকানিগুলো গোনে কোডটা নির্ধারণ করে আর দেয়ালে ফিরে যায়। জানত না যে ইউরি সচেতনতা ফিরে পেয়েছে। সে টিমকে আক্রমণ করে, তারপর অলিভিয়ার দিকে ঘুরে যায়। যে হোঁচট খেয়ে বেসমেন্টে পড়ে যায়। টিম ইউরিকেও তার পিছনে ছুঁড়ে দেয়। টিম লাফিয়ে নামে আর ইউরি অস্ত্রের খোঁজে আবর্জনার ব্যাগ ঘাঁটতে থাকে। দুজনে পালিয়ে একটা স্টোরেজ ঘরে নিজেদের বন্ধ করে ফেলে। টিম একটা দরজা শক্তিশালী করে যখন অলিভিয়া দ্বিতীয়টাই কোড দেয়। ইউরি একটা ছুরি নিয়ে টিমের দিকে তেড়ে যায়। ঠিক তখনই দরজার পেছনের অন্ধকার উজ্জ্বল হতে শুরু করে।
টিম অলিভিয়াকে পালাতে বলে চিৎকার করে যখন ইউরি ছুরি তোলে, কিন্তু শেষ মুহূর্তে অলিভিয়া ইউরিকে আঘাত করে ফেলে দেয়, তাকে হত্যা করে দুজনে টানেল দিয়ে চলে যায়। বাইরে তারা দিনের আলো আর একই ন্যানোম্যাটেরিয়াল দেয়াল দিয়ে ঢাকা শহুরে কাঠামোর দৃশ্য দেখতে পায়। তারা থামে, পেছনে তাকায়, তারপর অন্যদের সাহায্য করার পরিবর্তে তারা একটা গাড়িতে ওঠে আর চলে যায়। শুনতে পায় একটা সরকারি ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর, যা মানুষকে তাদের নিজেদের বাড়িতেই বন্দি করে রেখেছিল। একটা পরিবেশগত মনস্তাত্ত্বিক ভীতিকর গল্প, যা সীমাবদ্ধ স্থানকে দক্ষতার সাথে ব্যবহার করে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি করে আর মানুষের গভীরতম আতঙ্কগুলো পরীক্ষা করে। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনারা এই রিক্যাপটা উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর নোটিফিকেশন বেল চালু করুন, যাতে অনেক অ্যালভিন রিক্যাপস থেকে কোনো নতুন ভিডিও মিস না হয়। নিচে একটা কমেন্ট করে জানান আপনারা এই গল্পটা সম্পর্কে কি মনে করেন। আমি সব সময় আপনাদের মতামত পড়তে ভালোবাসি। আগামী ভিডিওতে দেখা হবে।